একদিন আমাদের দেশের এক প্রসিদ্ধ বক্তা বলতেছেন, কয় আমাদের হুজুরের জানাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হাজির হয়েছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল স্বয়ং জানাজা হাজির হয়ে গেছে, উনি দেখছে। তা আমি বললাম যে ভাই কত বড় বেয়াদব, দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করতে দেয় নাই। আল্লাহ রসুল আসি গেছে, হাজির হয়ে গেছে জানাজা, তো ইমামতি করব কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের সামনে অন্য কারো ইমামতি করার অধিকার আছে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন নামাজ পড়ানোর জন্য। তারপরেও আবু বকর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন পিছনে চলে আসতেছিলেন। হাদিসের মধ্যে আছে না? সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের অসংখ্য হাদিসে আছে। আর এই লোকের জানাজা আল্লাহ রসুল এসে গেছে, রাসূলের জানাজা পড়াইতে দেয় নাই, নিজে ইমামতি করছে। আবার কয় আমরা আশেকে রাসূল, রাসূলের আশেক, রাসূলের ইমামতি করতে দেয় নাই, তা আবার রাসূলের আশেক হইল কেমনে?